গরিবের কথা বাসি হইলেও ফলে। আমি বলিনি যে এই যে হিন্দু মুসলমান যে দ্বন্দ্বটা হলো, এটা আসলে হিন্দু ভাইরা করতে পারে না। আমি আগে যেটা বলছি যে তাদের পূজা পার্বণ তারা তারা কোন ধর্ম পালন করবে সেটা তারা বুঝবে। কারণ আমি যেটা করব সেটার জবাব আমি আল্লাহকে দেব, তাই না? ওরা হিন্দু, ওরা পূজা করবে না, পার্বণ করবে না, কি করবে তার জবাব তারা তাদের ভগবানকে দেবে। আমি মুসলমান হিসেবে আমি কি করলাম সেটা আমার জবাবও আমি দেব, তাই না? তো যে যার ধর্ম পালন করবে, এখানে কারো চুলকানি হওয়ার কোনো কথা নাই। আমি মুসলমান বলে হিন্দুতে চুলকাবো, হিন্দু বলে মুসলমানকে চুলকাবে, এটা কোনো কারণ না। আসল ঘটনা হলো যে ফরিদপুরের যে দুই ভাইকে মারলো, যে মন্দিরে আগুন দেওয়ার কারণে দুই ভাইকে মারলো, তাই না? পিটিয়ে মারলো। এটা আসলে একটা গুজব। আমি আগে যেটা বলেছি যে গরিবের কথা বাসি হলেও ফলে। এটা ঘটনাটা মন্দিরে আগুন দেওয়াকে নিয়ে নয়, এটা একটা পুরোটা একটা গুজব। মূল কাহিনী হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি যে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন সাহেব এবং অজিত কুমার সরকার, এনারা দুইজন আর কি, যে ওখানে যে মধুখালীতে, যে ফরিদপুরের মধুখালীতে যে সরকারি প্রাইমারি স্কুলের কাজ হচ্ছে, এই কাজের জন্য তারা সরকারের যে ওখানে যে ঠিকাদার ছিল তাদের কাছে তারা হচ্ছে চাঁদা দাবি করছিল। এই চাঁদা না পাওয়ার কারণে তারা এটাকে গুজব হিসাবে ওই ঠিকাদারের দুজন ছেলেকে, মানে তারা যে কর্মচারী, ঠিকাদার যে কর্মচারী নিয়োগ করছে এর কর্মচারীদের তারা মারছে। মারি এটাকে উল্টো দিকে ধাপিত করার জন্য তারা এটা ছড়ালো যে মন্দিরে আগুন দেওয়ার কারণে বিক্ষুব্ধ হিন্দুরা, জনতা তাদের পিটিয়ে মারছে। কিন্তু এটা আদৌ সত্য নয়। আমি গরিব বলেছি আগে যে এটা একটা পুরোই ষড়যন্ত্র। আমাদের হিন্দু ভাইয়েরা এমন কাজ করতেই পারে না, কখনোই না। তাদের মন্দিরে আগুন দিলেও তারা এই ধরনের নৃশংস কাজ কখনোই করতে পারতো না। এটা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এটা হিন্দু ভাইদের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা আমার হিন্দু ভাইরা কখনোই করতে পারে না। কোনো ধর্মে মানুষ হত্যাকে সমর্থন করেনি, না মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম, কোনো ধর্মেই মানুষ হত্যা করতে বলেনি। এনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এনারা হিন্দু ভাইদের উপর দায়ভার চাপাই দিছে যে তাদের মন্দিরে আগুন দেওয়ার কারণে তারা মারছে। কিন্তু আসলে সেটা সত্য নয়, এটা একটা গুজব। হ্যাঁ, এখন এই যে দুইজন ব্যক্তি, ডুমাইন ইউনিয়ন পরিষদের সদস্য তপন কুমার সরকার এবং শাহ মোহাম্মদ আসাদুজ্জামান, এদের বিরুদ্ধে অলরেডি করা হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে এদেরকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো এটাই হওয়া উচিত। তারা নাকি অনেক অপকর্ম করছেন, অনেক অনেক অগণিত অপকর্ম করছেন। তো ভালো থাকবেন বন্ধুগণ। দেখেন, গরিবের কথা বাসি হইলেও ফলে।